এটা কথা বলে যে অসাধু ব্যবসায়ী, বুঝছেন? এটা ঠিক আছে, কিছু কিছু থাকে, কিন্তু আর একটু খুঁজিয়ে ভিতরে ডুব দিলি বেড়ে দেখা যাচ্ছে এই অসাধু প্লাস কিছু আপনাদের উপর লেভেলের লোকজনের মধ্যেও আছে, যারা একটু টাকা পয়সা বেশি, বুঝছেন? এখন মনে করেন টাকা পয়সা বেশি, এটা এখন যেটা বাস্তব খুঁজে দেখতে গেলে তাই অনেক চাকরিজীবীর মধ্যেই আছে। এরা একটু ট্যাটাসে চলে। ট্যাটাস কীরকম? মনে করেন টাকা পয়সা হয়ে গেলে ট্যাটাস বাইরে যাওয়াটাই আর ঠিক আছে, স্বাভাবিক। ওই মনে করেন একই চাল প্যাকেট যা তমক তমক আসেই এটা কত আপামনিরেও আসে ওই দেখি ওরা তো আসলে চাউল চেনা মুশকিল, বুঝছেন? যেই দেয় একটু প্যাকেট জাত আপনার একটু ঝকঝক মকঝক করতেছে, খরিদ্দার তো দোকানদাররা তো বোঝেই যে কোনে কী করা লাগবে। ও বাজার ছাড়া 100-200 বেশি দিলে চলে যাচ্ছে, যা তোর নাম হচ্ছে কি যে এই তো চালের দাম কেজি 5 টাকা বেশি দিল। কিন্তু এই বেশিটা আমি কবির চাই অনেকটাই নির্ভর করতেছে আপনার ভোক্তাকরের উপর। ওরাই, কারণ ওরা চেনে না, জানে না, আইসে ওই চকচকি ঝকঝকি সিল মারা দিয়ে। আর সবচাইতে বিশাল একটা মনে করেন এখন এই বাজার কেজি 5 টাকা বাইরে যাচ্ছে দেখার পর, সেটা হলে এই মনে করেন এই যে আমরা যে চাউলটা বানাই, এই চাউলটা মনে করেন তো এর ভিতর কোনো রকম নাই, গিরিবিলটে নাই, মানে একের সরাসরি দানে সরাসরি চাই আমাদের বাংলা হাঁকসি মিলে ভাঙায় নেই। তাহলে এর মধ্যে দেখা যাবে মানে কি 2-4টে মরা ধান থাকাটাই স্বাভাবিক। এই মরা চলবে না, এই মরা খাবে না। ওই যে টাকার একটা গরম আছে, মানে এমনও লোক আছে আমরা গল্পে শুনি চাষটালে বসে 20,000 টাকা বেতন পায়, 30,000 টাকা বেতন পায়, 20,000 টাকা বাসা ভাড়া দেয়। তাহলে 8 টাকাগুলো কমতে আসে, এখানে তো ফস করে যায় এক ব্যবসায়িক জরিমানা করে বসে রয়েছে। তাহলে এগুলো খুঁজে ওইরকম জরিমানা করলে তো এবেই সেরে কালকে এবি 5 টাকা চাল বাজার কমে যাবে, এর খারাপ পর বাজার কমে যাবে এর 100%। কারণ এই চাইলে যেই জন্মবিন আমার এখানে আমরা ব্যস্ত 2400 কি 2500, এই 2400টার চাল যেই আপনার আবার নিয়ে যায় সোডার করে আনবো না বস্তায় আপনার বেরিয়ে গেল 5 টাকা। তাহলে এই সামান্য কয়টা মরা বাইসের যায় 5 টাকা। আবার কি হচ্ছে মনে করেন ওই যে বস্তা, এখন বস্তা যখন বানাবের যাবে না 25 কেজির বস্তা, ওই সিল 56 নতুন করে বানাতে 50 টাকা খরচ হয়। তাহলে ওখানে আপনি এক খালি বস্তার পর আবার 2 টাকা বাড়ি গেল। আপনার বাজার যে বাড়ি, সেই বাজার ভাড়াটা তো কোনো ব্যবসায়িকও মোট পাচ্ছে না, কৃষকও পাচ্ছে না। এরা বিভিন্ন সাইডে ঘুরিয়ে যায় জ্বর হয়, এখন সিল মারা বস্তা ভাড়া বেড়ে গেলে ফেরে লাগে হইলো আপনার 50 টাকা, 25 কেজির বস্তা 50 টাকা দাম। তাহলে 1 কেজি চালে ওখানে বাড়ি গেল 2 টাকা। আবার সোডার গরিবের ঘুরিয়ে ফিরে আসলে ফেরে আর বাড়ি গেল 2 টাকা। তাহলে এই যে 5 টাকা তো আপনার এবেই বাড়ি গেল। এই বাড়াচ্ছে বাড়ে কারা, টাকার তো অভাব নাই। আইসি মনে করেন এই তো আসলে যে কি খাচ্ছে না খাচ্ছে এটা তো বলা খুব মুশকিল। টাকার তো অভাব নাই আমাদের। তোর আইসে এই তো বাজার বাড়িয়ে গেল, এই হইলে হ্যাঁ হলে বাজারটা বাড়াচ্ছে কার, আসলে বাড়াচ্ছে কার, কিনা ঠেয়াবেন তো আমি ঠেয়ানের কোনো রাস্তাই দেই না। কিন্তু হিসাবে মনে করেন অনেকটাই দোষ ওই সরকারের বা ব্যবসায়িক অমৌখিক দিয়ে লাভ নাই, নিজেরাও একটু হওয়া লাগবে, ধৈর্য ধরা লাগবে। এত কি দরকার 80 টাকা কেজি চাল খাওয়া লাগবে? 80 টাকা কেজি চাল কেন খাওয়ালে? এই 80 টাকা কেজি চাল আমরা তো বানাচ্ছি 50 টাকা কেজি বা 52 টাকা কেজি। কিন্তু এই 52 টাকা কেজি গুঁড়ো ফিরে নিয়ে আসতে গেলে 55 টাকা 56 টাকা পড়ে যায়। এটা ব্যবসায়িক সুযোগ পায় যখন দেখা যায় এসব খরিদ্দার তো আইসে জগজগের উপর নির্ভর, সে তো আবার যা দেখা যায় আর 100 বেশি বসে থাকে। কিন্তু এইগুলো তো হচ্ছে আসলে ওই যে কইছে অসাধু ব্যবসায়িক, এটা আমি স্বীকার, কিন্তু অসাধু প্লাস ওর চাইতে আরও খারাপ আছে আপনার এই চাকরিজীবীর ঘরের ভিতর। আপনি দেন সবাই না, আমাদের মধ্যে যাওয়া ব্যবসায়ীর মধ্যে সবাই খারাপ না, এদের মধ্যেও হেরা আছে। আপনি নিজেই চাষটা বসে এক একজন গল্প করে যে ওই তো আমার অমকে বেতন পায় 40,000, বাসা বাড়াই দেয় 20,000, তাহলে বউ সাল পারলে 8 টাকা পায় কোনে? এই টাকাগুলো করতে আসে, এইগুলো খুঁজে বাজার চালির বাজারে একে 10 করে এবার একদিনই 5 টাকা কমে যাবে। এই ফাও ওই উড়ন তো আপনার এইটা বাদ দেওয়ান। কিন্তু এ পেশাল ফেরে লাভ করেছে। আমার এক উস্তাদ কইছিল যে আরবি না জানি ওয়াজ করে লাভ নাই। হ্যাঁ, তা আমার এসব কথা তো কয়া লাভ কি, আরবি কয়া উল্টো কথাও যদি কওয়া যায় পাতাও মানুষ ভয় খায়, ইরা আল্লাহ এর মানে খাই, এটা আসলে এরা মানে লয়, বুঝছে? আর যে মনে করেন এবার হয়ে গেছে যে যাকে না কয় ভাই আমাদের লক্ষ্যই থাকে আমরা খালি উপরে চলে যাব, কিন্তু আসলে উপরে যায় যে বেশি ঠকতেছি এই ভাবনাকে ভাবতেছে না। এর একটাই কারণ
কিছু অবৈধ টাকা অনেকের কাছেই আছে, বুঝছেন। এটা কিন্তু 100%। আপনি বিশ্বাস করতেছেন না, কয় 40,000 বেতন পায়, 20,000 টাকা বাসা ভাড়া দেয়, তাহলে তার আরও তার মাইক সওয়াল আছে। হ্যাঁ, তাহলে সেগুলো নিয়ে সে কীভাবে চালে? এই টাকাগুলো করতে আসে, চাকরি পালেই তার লেজে পাড়া দেওয়া যায় না। সে আমার বাড়িতে হোক আর একজনের, তাহলে কিটা বাপ, কিটা বড়, কিটা ছোট, কিচ্ছু করে না, তার হে মানে দেহি আইও লাগে যায়। এগুলো কোনথে আসে? এগুলো আসে কোনথে? আমি তো দেখাতা, আপনি আমার যা খোঁজ নিচ্ছেন ওইরকম খোঁজ ওনা করে মধ্যে নিয়ে দেখুক যে ঘটনাটা কোনথে আসে। 80 টাকা কেজি চাল খাওয়া লাগবে, 80 টাকা কেজি চাল কি আমেরিকাতে আসে? ইয়ে নাই, এই হয়েছে ভাই ঘটনা। পেঁচাল বাইরে ভাই লাভ নাই। হ্যাঁ, পেঁচাল বাইরে কি করবেন? আসলে ফার করে যাচ্ছে, মনে করেন সব জায়গায় ভেজাল আছে। আমার এই ব্যবসায়িকের মধ্যে যে বারবার যে খালি কয় যে অসাধু ব্যবসায়িক, আমি মানি নেই, এটাও শিওর। কিন্তু অসাধু প্লাস মানে ওর চাইতে খারাপ আছে হইলে আপনার এই চাকরিজীবী এলাকার বাইরে অন্য অন্য খাতা লাগারে, খালি একই জায়গায় যে একই দোষ দিয়ে যাওয়ার সাথে সাথে তাকে জরিমানা। কোনো চাকরিজীবীর তো দেই না যে তোর এত গ্যাস করে জরিমানা হয়ে গেল। 10,000 কোটি 5,000 কোটি কারা মারিলে যাচ্ছে টিভির পর্দায় দেয়? কোনো কৃষক না আমার এবার সাথে তারালে ওই বড় বড় উচ্চ লেভেলের লোকজন ব্যাংকের চাকরি করে, কিন্তু উচ্চ শিক্ষা বেড়া খেত খাচ্ছে আমার দেশে। এইটা কিনা ঠেয়াবি, এইটা ঠেয়ালি বেড়ে এই সব কিছু ভালো হয়ে যাবি। আমার দেশে কোনো কিছুর অভাব নাই। আমি তোকে বের চাই, চালির অভাব নাই। যেখানে যাবেন হ্যাঁ রে ঘরে চাই, যেখানে যাবেন হ্যাঁ রে সপ্তাহ। কিন্তু এগুলো হচ্ছে কিছুর জন্যে, এই কারণে। ঈদ মনে করেন ঈদ বাজলি, বিয়ে বাজলি চলে যায় মালয়েশিয়া না কোনে অন্য দেশে বাজার করবেন, কেউ সব টাকা কমতে আসে। ওই সোয়াবিন তেল যে বেছে 3 টাকার জায়গায় 5 টাকা করলে তার জরিমানা হয়। ওই 2 টাকা যারা বেছে হেরা কি ওই আর এক দেশে বাজার করতে পারে? তা পারে না। এই বাজারটা কারা করতেছে? এই অবস্থায় বড় বড় কারা করতেছে? সেইগুলোর মধ্যে যেই যাবেন সেই দেশ আরও শান্তি হবে। এই দেশের শান্তির কোনো অভাবই নাই। অভাব হইলে একটাই সততার, বুঝছেন। সেটা আমার মধ্যে হয়তো সবার মধ্যে একটু সাম্যতা লাগবে যে এখানে আমরা যেহেতু মুসলমান কিছু হাদিস মানিয়েও চলা লাগবে যে না অবৈধ লিপের এই শাস্তি আছে, কিন্তু সেটা তো সেখানে নাই। আমরা যদি এক ব্যবসায়িক 5 টাকা যায় 6 টাকা বেচে, সেটাও তার হালাল। কিন্তু ঘুষ বা অবৈধ এই যে টাকা মারিলি যাওয়া, এগুলো তো সম্পূর্ণই অবৈধ। এই তো এহকালেও পরকালে তাও সেইগুলি বেশি হচ্ছে। কারা করতেছে? ওই বড়রা। এইগুলো ঠেয়ার ফেলে আমার দেশে আজও আসলে সোনার বাংলা সোনাই আছে, কোনো কিছুরই অভাব নাই। অভাব হইলে একটাই, ওই ঠেয়াইবের পারলি ফেরেই মনে করেন আমি কেজি 5 টাকা চাল প্রতি চাউলির ফারি 5 টাকা বাড়তেছে সম্পূর্ণ আমাগারের দশে। কে রেটা 2টা কালা চাল থাকলে কি হয়? একখান চাল সিলমারা বানান লাগবে, যেখানে মিনিকেট লেখা থাকা লাগবে। তো এই সিলমারা বস্তা বানাবের গেলে ফেরে 50 টাকা লাগে ওই বস্তা খরচ। ওই বস্তা খরচটা কমতে আসবে। তাহলে 25 কেজি চালি যদি 50 টাকা খরচ হয়, তাহলে কেজি তখনই 2 টাকা বেরিয়ে গেল। আর ব্যবসায়িক কী করবি? ব্যবসায়িক ওর না হলে লেখছেন না আপনি, সে তো বানাবি। 80 টাকা খরচ হলে ওইতেই বানাবি, আরও 2 টাকা সে বেশি ধরে বেচবি। তাতে ব্যবসায়িক দোষ কোনে? দোষ হলে আপনাকে আমরা এটার বাইসে কিছু খান, বুঝছেন। ধন্যবাদ ভাইজান, অনেকক্ষণ ধরে আলোচনা করলেন, অনেক কথাই বললেন। আর বিশেষ করে সুপ্রিয় দর্শক, ভাইজানের সাথে কথা বলি হাটে এসে, ভাইজানের কথা আমার অনেক ভালো লাগে। আর একদম সত্য কথা বলে এই ভাইজান, মানে ওনার কথাগুলো একদম বাস্তব কথা, বাস্তবতার সাথে পুরোপুরি মিল আছে। তো জায়গা আমরা পুরো বাজার ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে আজকের 29 বাজার দর পাইছি। 29 ধানের বাজার দর পাইছি 1300 থেকে শুরু করে 1250, 1300 সর্বোচ্চ 29 ধানের দাম। আর 28 ধানের দাম হলো 1350 টাকা সর্বোচ্চ। আর জিরা কাটারি মিনিকেট বাসমতি এই সমস্ত ধান হলো 1450 থেকে শুরু করে 1500 টাকা বাজার দর আজকের বাজার দর। আর অন্যান্য ধান বলতে মোটা ধান হলো 1100, 1150 সর্বোচ্চ প্রতি মণ।